আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ শুক্রবার, নামাজের আগেই ওরা বায়না করতেছিল ভাতিজা ভাতিজি ওদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যেতে। আমি বলছিলাম নামাজের পরে নিয়ে যাব। এসে দেখি ভাতিজি পুরা রেডি। তারপর ভাতিজাকে রেডি করে আমরাও চলে গেলাম। ফাস্টফুডের দোকানে ঢুকলাম। ঢুকে ওদেরকে বললাম পছন্দ করার জন্য, কিন্তু ওরা কিছুই পছন্দ করতে পারছিল না। হঠাৎ করে ভাতিজি বললো পিজা খাবে। তারপর আমরা পিজার অর্ডার দিলাম। পিজার অর্ডার দেওয়ার পরে আমরা এক জায়গায় গিয়ে বসলাম। সেই জায়গাটা খুবই সুন্দর, চারপাশ ডেকোরেশন করা ছিল সুন্দর করে। ভাতিজা এমনিতেই ভিডিওতে আসে না, কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল। তারপর খাবার দিয়ে গেছে, আমরা খাবার খাইলাম। এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম আমার ভাতিজির রেজাল্ট বের হয়েছে, সে গোল্ডেন এ প্লাস পাইছে, খুবই ভালো রেজাল্ট করছে। আসলে এই খাবারটা ছিল সেই উপলক্ষে। ভালো রেজাল্ট করা উপলক্ষে ভাতিজিকে তেমন কিছু দেওয়া হয় নাই, কিছু খাওয়ানো হয় নাই, তাই আমি খাওয়াতে নিয়ে গেছিলাম। আসলে ছেলে মেয়ে হোক, ভাতিজা ভাতিজি হোক, বাগনা বাগনি হোক, ভালো রেজাল্ট করলে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু বাসার জন্য কিছু আনতে হবে, কারণ আমি যে জায়গায় কিছু খাই না কেন, আমি আমার আম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসি। তারপর নিয়ে আসলাম অনেক কিছু। এই বন নিয়ে আসলাম, ফুচকা নিয়ে আসলাম। ভাতিজা বায়না করতেছিল ফুচকা খাবে বাসায় বানিয়ে। তারপর ফুচকা নিয়ে আসলাম। তারপর ভাতিজি এই চকলেটটা পছন্দ করলো, চকলেটও নিলাম। তিল টানা চকলেটটি আমি পছন্দ করলাম, কিন্তু এটা যেরকম ভেবেছিলাম সেরকম হয় নাই। প্রচণ্ড মিষ্টি, কিন্তু খেতেও তেমন ভালো লাগে না। আমি তেঁতুল নিয়েছিলাম। বিভিন্ন রেসিপিতে তেঁতুল লাগে এবং ফুচকার জন্য তেঁতুল লাগে। ভাতিজি এখানে অনেকগুলো চকলেট দেখে সে একটা একটা করে পছন্দ করতেছিল। আমি বলছি তোর যা পছন্দ তুই সেটাই নে। তারপর আমরা সবকিছু শেষ করে বাসার দিকে রওনা হলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমার ভাতিজা ভাতিজির জন্য, ওরা যেন পরবর্তী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল ও দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।